নমস্কার। এখন বাজে হচ্ছে রাত ১২টা বেজে গেছে। বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মানে কালকে দিনটাই ধরা যেতে পারে, আজকে ১২টা বেজে গেছে যেহেতু। কালকে ভিডিও পাবেন। আর আমার আম্মা চলে গেছে আজ ১০ দিন। আমি তেমন কারোর মানে কন্ট্রোভার্সি তেমন আমি চ্যানেলগুলো দেখছি না। আমি আমার জগৎ থেকে আমি এখনও বেরাতে পারিনি। কিছু কিছু জিনিস না চোখের সামনে ঘটে গেলে সেগুলো ভোলা যায় না, এত সহজে তো ভোলা যায় না। হয়তো অনেকে তাড়াতাড়ি ভুলে যেতে পারে, অনেকে দেরি করে ভুলে যেতে পারে। সবাই তো সমান হয় না। সবাই যদি সমান হতো তাহলে পৃথিবীটা অনেকেই পাল্টিয়ে যেত। দেখব, কন্ট্রোভার্সি দেখব, সবারই দেখব। একটু সময় দাও তোমরা, আমাকে একটু সময় দাও। আমি আগে যেমন আমার ভাই বোনের পাশে ছিলাম, আজও আছি। যতদিন আমার জীবন থাকবে আমি থাকবো, কিন্তু একটু সময় দাও, একটু আমাকে সময় দাও। অনেক কিছু জিনিস জানার বাকি। আমরা ভাবি না এই বয়স হয়ে গেছে আর কিছু জানার নেই, অনেক কিছু অভিজ্ঞতা পেয়ে গেছি। না, অনেক কিছু জানার বাকি এখনও। কত অহংকার মানুষের, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি ভালো জিনিস খাবার খাই, আমি দামি দামি রেস্টুরেন্টে যাই, আমি দামি দামি গাড়ি চড়ি। আমি ভাবি অহংকারটা থাকবে না। যখন শেষ যাত্রায় যখন মানুষ যাবে, কিচ্ছু থাকবে না। মানুষের সাথে থাকবে মানুষের প্রতি ভালোবাসা, তাদের মানুষের সাথে কেমন ব্যবহার, এগুলোই থাকবে। তাদের বিদ্যা থাকবে, যারা বিদ্যা অর্জন করবে তাদের কাছে বিদ্যা থাকবে, এগুলোই থাকবে। আর কিছু থাকবে না। না দামি গাড়ি যাবে সাথে, না দামি আসবাবপত্র যাবে, না দামি দামি ড্রেস যাবে, কিচ্ছু যাবে না, কিচ্ছু না। এই জন্যই বলছি না, অহংকারটা না করাই ভালো। অহংকারটা না করাই ভালো, না করলেই ভালো। এখন কলিযুগ চলছে। আর এই বছরটা জানেন তো, এই বছরটা না শনি ঠাকুরের বছর, মানে বড় বাবার বছর। মানুষের জীবনে কখন কি মোড় ঘুরে যাবে কেউ বলতে পারে না, কেউ গ্যারান্টি দিতে পারে না। আজকে দেখুন আপনাদের সাথে হয়তো ভিডিও করছি, আগামীকাল আর নাও বা ভিডিও দিতে পারি, তাই না? এই জন্য অহংকারটাকে আগে ত্যাগ করতে হবে। অহংকার ত্যাগ না করলে কিচ্ছু হবে না। টাকা টাকা মাটি, মাটি টাকা। রামকৃষ্ণ পরমহংসদেব বলেই গেছে, আজকে যে রাজা সে কিন্তু কালকেও ভিখারি হতে পারে। এই জন্য অহংকারটাকে ত্যাগ করা উচিত। আর কলিযুগে যত ঠাকুরের নাম করবেন ততই আপনাদের মঙ্গল, যত লোভ লালসা করবেন না ততই আপনাদের ক্ষতি। এরপর দেখবেন এই কলিযুগটা তো পড়েই গেছে, ঠাকুরের তখন না কেউ আর নাম জপ করবে না। ঠাকুরের তখন কেউ নাম জপ করবে না। এখানে থাকবে হচ্ছে নানান রকম নাটকীয় ব্যাপার, রুক্ষতা, কেউ কারো উপকার করবে না। মানে এখানকার কলিযুগটাই অন্যরকম হবে। কেউ কারো বিপদে পাশে এসে দাঁড়াবে না, কেউ মাথায় রেখে সান্ত্বনা দেওয়া, পয়সা করি কি সব, পয়সা করি সব না, যে পাশে থেকে বলা আমি আছি তো, চিন্তা কি, কেউ করবে না। কলি অবতার যদি আসে না, এক একজনকে কাটতে কাটতে যাবে, তার মধ্যে দয়া মায়া মমতা কিচ্ছু থাকবে না। যত আপনারা ভগবানের নাম জপ করবেন তত ঠাকুর আমাদের ছেড়ে যেতে পারবে না। এই কলিযুগে ঠাকুরও থাকতে চাইছে না। যত পারুন গোবিন্দর নাম করুন, ঠাকুরের নাম করুন। এক একজন এক এক রকম ভক্ত, যে যে দেবতাকে ভাল লাগে আপনারা সেই দেবতারই নাম ধ্যান করুন। আর এই জন্ম থেকে যে মৃত্যু, এই মৃত্যু যন্ত্রণাটা যে কী, এই নিয়েও না অনেক জায়গায় রিসার্চ হচ্ছে। এই নিয়েও অনেক জায়গায় রিসার্চ হচ্ছে, অনেক কিছু পাওয়া গেছে রিসার্চে। এগুলো জানার চেষ্টা করুন, এগুলোর ওপর ফোকাস করুন, দেখবেন ভাল লাগবে। কিছু কিছু জিনিস অজানা থেকে যায়। কখন যে কার কী হয় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এই কন্ট্রোভার্সি করতে গিয়ে কত রকম কথা, এ ওকে বলছি আমরা, ও ওকে বলছি, ও আমাকে বলছে, আমি কি ছেড়ে দেবো, আমরাও বলছি। ভাল লাগছে না, এই মুহূর্তে আর ভাল লাগছে না। আমাকেও নিজেকেও চেনা বাকি অনেক, আমিও কেমন, তাই না? একটুখানি ভিডিওটা ছিল, বেশি ভিডিও আর করছি না। আমার রিচও ডাউন হয়ে গেছে, আমি ভিডিও দিতে পারছি না, আমার ভিউজ ডাউন হয়ে গেছে। করব, আমাকে একটু সময় দিন, কন্ট্রোভার্সি করব। কিন্তু আমার এই ভাই বোনকে ছেড়ে এত সহজে কি আমি যেতে পারি? আমি বড় দিদি বলে কথা, যারা আমাকে ভালোবাসে তাদের ছেড়ে এত সহজে যেতে পারি? আমার ঠাকুমার আমি ভিডিও করেছি, শিল্পা রোস্টার, আমি যাকে ফুলটসি বলি, সে আমাকে কমেন্ট করেছে। কাকিমণি বিশাখা ফোনে খবর নিয়েছে, সঞ্জয় খবর নিয়েছে, আমাদের মিলিবনও খবর নিয়েছে, খবর নিয়েছে।
এই দিদিটার খবর নিয়েছে। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ভাই বোনের পাশে আছি, থাকবো। অবশ্যই ফিরে আসবো, অবশ্যই আসবো। টাটা।